পশ্চিমবঙ্গ সরকার প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় সম্পূর্ণরূপে ব্যর্থ। বন্যা নিয়ন্ত্রণে ও বাঁধের রক্ষণাবেক্ষণে রাজ্য সরকার পুরোপুরি ব্যর্থ বলে অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। বাঁচাতে বাঁধকে আরো শক্তিশালী করা হোক। পশ্চিমবঙ্গ সরকারের একটাই নীতি, তা হলো ঠাকুর রামকৃষ্ণকে মান্যতা দিয়ে টাকা মাটি, মাটি টাকা। তাই ইরিগেশন দপ্তর গোটা যারা দায়িত্ব সুন্দরবনকে রক্ষণাবেক্ষণ করা, সেখানে চুরি হয় না, সেখানে ডাকাতি হয়। ফলে মানুষের সেখানটায় সামান্য প্রাকৃতিক দুর্যোগে এই ভয়াবহ পরিস্থিতির শিকার হতো। সারা সুন্দরবন এলাকার লবণ জল প্রবেশ করে গেল, জমি জায়গার 12টা বেজে গেল, ঘর বাড়িতে উড়েই গেল। এত গৃহের টাকা, এত পঞ্চায়েতের টাকা, এত ইরিগেশনের টাকায় বাঁধ নির্মাণের টাকা সব জলে গেল। আবার বাঁধ নির্মাণ হবে, আবার কিছু তৃণমূলের চোরদেরকে কাজের বরাদ দেওয়া হবে, যেটা তাই চলবে। গোটা কলকাতা জলের তলায় কেন? যদি কলকাতায় জল নিষ্কাশন ব্যবস্থা ঠিক রাখা হতো, জলের তলায় যেত না। আচ্ছা, কলকাতা প্রমোটারদের স্বর্গ হয়ে গেছে, কনক্রিটের জঙ্গল হয়ে গেছে, ফলে কলকাতা জলের তলায়। স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের চূড়ান্ত ব্যর্থতার একটার পর একটা নজির আমরা দেখতে পাচ্ছি।